গত কিছুদিন ধরে মহল শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে দেশে একটি নৈরাজ্যের সৃষ্টি করেছে। কিছু ছাত্র ছাত্রী এবং যারা সাধারণত পাশ করতে পারে না এবং পাশ করলেও অনেক পিছনের দিকে থাকে, তারা আন্দোলনের নামে তারা রাস্তাঘাট অবরোধ করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মাননীয় শিক্ষামন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগ বলে, শিশুদের অভিযোগ বলে উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কুমল্লিত শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কুমল্লিত শিশুদের মাঝে কিছু প্রযুক্তিবাদ, কিছু আওয়ামী লীগকারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং দেওয়ার করলো শিক্ষামন্ত্রী বদলে চায়। কেন রে ভাই? উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার কোথায়, কোন প্রযুক্তির বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিশুদের আমার তোমরা প্রযুক্তি বলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাআল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশের মেডিকেলের ছাত্র হবে। আর সিদ্ধান্ত দিকে থাকে তোমরা ঘরে ফিরে যাও, আমরা অভিভাবক তোমাদের সাথে আছি। যখন 2001 সালে এই আলম হাসান মিলন শিক্ষা প্রতিমন্ত্রী হইলেন, তিনি 5 বছর অত্যন্ত সফলভাবে শিক্ষাকে এগিয়ে নিয়েছিলেন। তখন মিলনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয় নাই। এখন কেন প্রতিবাদ হচ্ছে? আমাদের এই জিনিস চিন্তা করতে হবে। এখন সেই সফল মন্ত্রী, এখন তিনি মূলমন্ত্রী হওয়ার কারণে এই দেশের শিক্ষাকে অগ্রগতি করার জন্য এখন তার একটা মাত্র দোষ, তিনি নকল করতে দেবেন না। তিনি পরীক্ষার আগে প্রশ্ন বা প্রকাশ করতে দিবেন না। তিনি এই পরীক্ষা এই দেশের মানুষকে সুস্থভাবে লেখাপড়া করার জন্য ছাত্রদের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন। তিনি এই দেশের শিক্ষাকে উন্নত মানের জন্য সবচেয়ে বড় কথা হলো এখন আমাদের কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই সব কোচিং সেন্টার কারণে বিরুদ্ধে তারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রকে অভিভাবকের পক্ষ থেকে প্রতিহত করতে হবে। আমাদের ছেলেমেয়েরা এখন খেলাধুলা থেকে ইন্টারনেট থেকে বেশি আকর্ষিত হচ্ছে। আমাদের ছেলেরা এখন এই অবস্থা পরিবর্তনের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী যেখানে আগামী 5 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে এরকম একটা রোড ম্যাপ তৈরি করেছেন, তখন কিছু ছাত্র ছাত্রী এবং যারা সাধারণত পাশ করতে পারে না এবং পাশ করলেও অনেক পিছনের দিকে থাকে, তারা আন্দোলনের নামে তারা রাস্তাঘাট অবরোধ করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং আমরা দেখেছি আপনাদেরকেও সাংবাদিকদেরকেও কিভাবে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে আঘাত করেছে। তার অর্থ হচ্ছে তারা যদি শিক্ষিত হতো এবং তারা যদি জানতো সভ্যতা কি, তারা যদি জানতো কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে তাদের নিজের অধিকার আদায় করা যায়, তাহলে তারা সেভাবে সেগুলো উপস্থাপন করতো। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী
যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি কর্মমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। সেই সাথে সাথে আমরা দেখেছি একটি কুশক্তি মহল পিছন থেকে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে লেলিয়ে দিচ্ছে। তাই আমরা এখানে অভিভাবকরা দাঁড়াচ্ছি, আমরা আসুন সবাই মিলে প্রতিবাদ জানাই, আমরা এটা হতে দিতে পারি না। আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে কিছু কুশক্তি মহল শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে দেশে একটি নৈরাজ্যের সৃষ্টি করেছে। তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা এই দেশের নাগরিক, আপনারাও দেখেছেন বিগত সরকারের আমলে শিক্ষার নৈরাজ্য অবস্থা দেখা গেছে। শিক্ষার্থীরা একেবারে নাগরিক টিকটকে ধরে পড়ছে। সেই শিক্ষাকে তুলে ধরার জন্য ডক্টর আনোয়ার হাসান নূর কিভাবে কাজ করেছে আপনারা দেখেছেন। শিক্ষামন্ত্রী দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, সারাদিন তিনি শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এদেশের শিক্ষাকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, সেভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি কুশক্তি মহল ভিন্ন মহলের উস্কানিতে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পদত্যাগ দাবি করছে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চরম খারাপ অবস্থা ছিল, নকল আর নকলের জবাব ছিল। বিশ্বে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তেমন একটা সম্মান দিল না। আমাদের এই সার্টিফিকেট গুলিকে ছেলেমেয়েরা পাস করতে আমরা একটা সম্মান পাইত না। এই মূর্খতার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা শৃঙ্খলা ফিরে আসছে। আমরা আশা করি বর্তমান সরকার ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ে রেখে আমাদের ছেলেমেয়েদেরকে আলোকিত ছেলেমেয়ে হিসেবে গড়ে তোলার জন্য সব রকমের ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিলাম।